মামা এবার কতদিন থাকবারু তাহলে বাবা কাদি ওই রে বাদ লাগের বেগে তুমি আইছো এবারে ওটা লইয়া আর যখন যাইতাই না বাড়ি এ বেটা পাতিদা ই আর কয়দিন আমার দুলাভাই রুফে খাইতে সেটা কর আমি কিটা করতাম আমার তো আমার চাচা সই চাচি সই তারা খাবাইলিবা বুঝছি বেটা তারা মরলে তুই কিতা করতে কিতা বেটা মার না দেখি ও মা এ তুমি যে বড় লোক কি মানুষ বা তুমি আইতে না আইতেও আমার চাচার মৃত্যু কামনা করা নানি না বেটা ওখানে বুঝাইলাম রে বাবা তারা মরি গেলে তুই কেমনে কিতা কইরা খাইবে তুই তো কিচ্ছু করস না কিচ্ছু করতে হইবে নাইনি কইলাও নানি বা আমার চাচা আছি দুনিয়ায় থাকতে আমি আর কিতা করতাম তো তারা আমার কত মায়া করে রাখেন আর ওই যে কইরা টেকা পয়সা রুজি হতাম কাম কাজ করতাম ই টেকা পয়সা রুজি কইরা কিতা করতাম তো ভাত তরকারি খাইতে নানি আর গাড়ি ঘোড়া চড়তা ইবা যাইতে ইটা যে আমি ফাইলি রা আমার চাচা আমার দিলেই রা তার আমি টেকা পয়সা দিয়ে কিতা করতাম আমারে লাইলিলা যে এমনি যদি মায়া করিয়া 2 টাকা দিয়ে আমি আমার চাচারে দিলে বাবারে চান রে তোরে আমি বুঝাইয়া পারতাম না রে বাবা তোরে বুঝাই তৈলে বুঝাওরা মাস্টারে গোয়ানা লাগবো ও বেটা আমি কিতা কইতাম চাইরাম আর তুই কিতা বুঝরে আমি ওখান কইতাম চাইরাম তুই ইলা কই দিন আমার দুলাভাইয়ের উপরে খাইবে বা তোর চাচার উপরে খাইবে এই বেটা তোর একটা ভবিষ্যৎ আছে না তুই বিয়া শাদি করতে হইবেন বাচ্চা কাচ্চা হইব নাইনি তোর ইলাখান তুই চলবি কিলাখান মনে করে এমন একটা কাম করতে হইবে যাতে মাস শেষে একটা টেকা পাস বুঝছস নি তে গিয়া তোর ভবিষ্যৎ উজ্জ্বল হইব না ইলে রে বাবা তুই কিতা হইব তোর তুইও জানোস না ও মামা আমার তো ভবিষ্যৎ আছে বা উজ্জ্বল আমার ভবিষ্যৎ আর কি তো হইতো এ রে আমি যে সময় একটা চাইলাম নানি 2-3 টাকা লাগলে আমার চাচা কইলে আমার দিলাই না আর বারা মানুষ বেগারি করতাম কিতা লাগিব আমার তো আমার চাচার কিন্তু তার কম আছে নি বুঝছো নি চাচার তো বাচ্চা কাচ্চা নাই আমার চাইছে কইছো জানি তা অকল তো আমরার বুঝছো নি আমি বারা মানুষের কাম করলে জানো নি মানুষে মারা কুদাইব গাইল লাইব এই বাদে আমার চাচার বদনাম আইতে পারে ওলে পাতিদার খাইতে পারে না দিলেই যে মানুষের বাড়ি ইটা নানানটা মানুষে কইব আমার কাম কাজ লাগতো না বা হে বেটা ইবে বাটার লাখান কিতা মাতস অবুজের লাখান এখনো বুঝ সময় আছে ইটা আন্তাজি মাত তাই রে বাবা রুটি বিচত নাই বুঝছস নি ইটা যেটা আছে তোর হইল কিলা ইটা তো সব আমার দুলা বাইর মানে তোর চাচার এখনো তোর বাবা এটা তোর হইছে না তোর হইব কিলা খান আর বেটার মালকিটা তোর হই যাব নি হে বেটা এখনো সময় আছে বুঝ বালা করি বুঝ ই কিতা বেটা মামু বাড়িতে আইতে না আইতে দেখি তুমি আমার ওখান থেকে বঞ্চিত করিল রায় আমার চাচার কাছ থেকে আগলাই লিলা আমারে খামা হটাই দিলাই এ রে বাবা তুমি হইলা চাচার আলা মামু তুমি ঘরার কুটুম তুমি আমার গোষ্ঠীর খেউ না আমার নিজের খেউ না অক্তর খেউ নাই আমার চাচাই যদি বালা মনে করি নাই রে বাবা আমারে খামো দিবা খাইতে ওলাইবা গাঙ্গি দিবা চাইবা আমার বেটা দেখান কইব খান ফুলবার থেকে বেটাই ভাইছে আমার গাঁর মানুষে কইছে বেটার কথা শুনতাম বুঝছো নি চাইছেও বুঝাই আমি তো উল্টা উল্টা করি না আমি তো আমার মাথায় কাম করে না রে বাবা বুঝছো নি বাদে আমার মাথায় কাম করতো না বাদে ঠেঙ্গে তোমার খামরাই দিচ্ছি কিতা কইছস আমি আমার দুলাভাই কিচ্ছু নাই আমি তোমরা কিচ্ছু নাই দেরাও আমি একটা দে আমি আমার বাড়ি যাই কি দে একটা দে কত বড় কথা কইছস আমি আমার দুলাভাই কিচ্ছু নাই আমি তোমরা কিচ্ছু নাই আমি রে আমি আমার বোনকে সপ্তাহ ফোন কইরা কইমু তুই আমার দিকে বিচ্ছেদ করছস রাস্তা এরে আমি তোরে বিচ্ছেদ করলাম কইবে ও লাগি তে কুশা করে দিই তে কুশা না কিতা তোমার কিতা মনে হয় আমি কুশা লাইরাম ইয়া আল্লাহ আমার চাচা চাইছে আমার রিপিটের খাল তুলি বারে বাবা তুমি মেহমান আমার মেহমান তুমি আমরা রকম তাই আর আমার লোকে কুশা করিয়া গেলে তারা মানে করতে পারে লইবা আচ্ছা আমি রাগ কইছো না আইও ইয়াল্লা বেগ দিলাম রাগ করার কথা কস বেটা আমার কস রাগ করতাম না তুই কিলা কইলি আমি তোমরা কিচ্ছু নাই আমি তোর বালার লাগে এখন বুঝ দিলাম তুই উল্টা বুঝ দিলিছস না 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 ঠিক আছে তুমি আমরা রকম আমি আরে ওখানে না মাইরা হইবা আমার আস্তে টানতে বসুন আস্তে টান তুই আচ্ছা এমনি আমার ভাল লাগে না বুঝছস নি কতখান জায়গা আমি আইতে আইছি রাস্তাঘাট নাই পারলা আমার পাও বেদনা করে আট আট আপা চাচি চাচি গো হ্যাঁ দেখো মামাই কি মামা নি কাবা ওই রাস্তাঘাটে কোনো সমস্যা হইছে না তো ইটা মাত মাইতা লাভ নাই বাবা ও তো বাদ রাস্তাঘাট আমার পাও এখনো বেদনা করে আচ্ছা দুলাভাই কয়েক বছর পরে ইলেকশন খেলাই ইটা রাস্তাঘাট ঠিক করতে পারুন না হে আল্লাহর ভাই এটা কতটা গাঁওর এখন রাস্তা আনি কিন্তু কত রাস্তা আছে তাই কত ঠিক করতে আচ্ছা যাই হোক তোর শৈলগতর বালা নিতে হয় বালা আছি এখন তো আরো বালা থাকবো আমার আবার আনতে চাইছি আরে ভাই আইও আই করে দিয়ে আইও ওই কথা আছে বেটারে গরনো আর ও যে এখন হাত মাথা তোমার ভাই না নি এক সারা টাকা চাইয়া গো বেটার বলে হাফানি হাফাই গেছেন গিয়ারি বুঝছো নি এরে বাবা ও যে কইলে রাস্তাঘাটের কথা নানি আমার চাচাই ঠিকই উদ্যোগ লয় বালা বালা কাম করার লাগি আমরা গাঁওর মাঝে আসুন কয়েক জাতর মানুষ আঙ্গুল তো আসুন এক পাটি হতায় মাঝে দিয়ে আতারাই দিলে বাদে আর বালা কোনো কাম হয় না খালি আমরা গাঁত নাই ইটা প্রত্যেক গাঁও তো আসুন তুমি বালা একটা উদ্যোগ লইলে রানি দেখবা ইয়ারি মানুষে ও নানান জাতর সমালোচনা করিয়া আমরা থাকতে উমকে করিল তো নি আমরা কিতার লাগি আমরা টেকা আল্লাহ কম দিছ নি ওটা কইলে খাওয়ার দেখে ইয়া টাইনে কোনটা করা হয় না খামর খামো হয় না মাছ খানো আর বালা মানুষের বদনাম করুন যাবে এবারে চুপ থাক সব সময় খালি বিয়া দেবো লান মাতাস মুখে মাতাস ও আফা ইগুলি কিতা লাগে ফাইলা বুঝা তোমরা বড় কর নাই খাওয়াই দেয় ফিল্ডাই দেয় সব সময় বলন মাত সব সময় বলন মাত
আচ্ছা রে, তুই মাথা গরম করিস না। এই বেটা এই তুই তো কিতা মাত মাতছে তোর লাখান কিতা আমার বাইনি তুই যে লাগাও আটি অভ্যাস আমার বাইর কি তোর অভ্যাস নেই আমার ভাই সব সময় গাড়ি ঘোড়া চলছে বেশি বলন মাত বেটা হইল এই কিতা অগস আছি বেটা কিতা সবসময় কিতা গাড়ি ঘোড়ার কথা হয় না কিতা ড্রাইভারই লইছ না কিতা না রে বাবা ইটা ড্রাইভারি বাড়ি ইটা করিও না সবসময় গাড়ি ঘোড়া থাকলে ইটা বালাল না বেটা ইটা যখন আমি নানি আমার গাড়ি টাঙ্গেছে হয় না বুঝলি জানো চাচি ফুরতাতে একবার আমি আমার লোকে যাই রাও এখানে নানি টেম্পু তুলছি আর পেট্রোল ফুরা গন্ধে নানি আমার ভাইটা ইচ্ছে বাদে আমি কিতা করছি আমার আগে দিয়ে আর বেটা বইছিল নানি বেটার খুশো বাদে ওসিন দেখিয়া বেটা রিটার্ন করছে আমার মাঝে নানি আমার খুশো ওলা পাল্টা পাল্টা করিয়া বাদে আমরা নানি গাড়িতে গেলাম ইয়ার দিয়া বাদে আমি দইছি দই হইয়ে গিয়া আমার এত ফলিতিনের কিসা ধরাইয়া দিছিল আর করলে ওগু ধরিস খের কুচো করিস না দেখো এবলা ফেরত কোনানে শর্মের মাত নাই নি লুকাই রাখতো হে রে ভাইয়া কইর মাই কিতাত কইছি তাই বমি ছাড়িচ্ছে না আর পেট্রি বেটার উপরে দেখছো নি ফেরতের মাতের অবস্থা এগুলো খাইলে না জানি ও এ খাইতে হবে হ্যাঁ তার বাপরে খাইলে তো আমি তার বাপরে ওগুন খাওয়াইলাম যাতে কি তোর বাপ কোন ফাসনি ওগুন তোরে খাওয়াই ফেরত না আই করে আই আমার ভাই বিজনেস না গলদা ঠিকঠাক কর বুঝছস না আর ফাইস্তা কইলাম নো বই ভাই ও নাইতে তো তুমি উড়াই লো কাম আরে ও বুঝছো না তারে সব সময় খাবো রে এ খামো তাহলে ভালো খামু ও রাজি বেটা লাগি সারা রাজি আমার কোটা দিও ও বেটা এই গুলজার কি কিতাবে হ্যাঁ ও লাগাইয়া দেখলাম গুলাখানি দেউলা খানের মানে দেয়ালে 100 চক্করের উপরে কি হাল কিতা তুই চক্কর দিলে কিতা লাইন কি হইছে ঘটনা আব্বা বিষয়টা আমি কইলাম বিষয়টা হইছে গিয়া প্রতিবারও তো তাই ব্যবসা শুরু করেন আপনার কাছ থেকে টাকা নিয়া ইলুয়া 3-4 বার আপনার কাছ থেকে টাকা নিয়া ব্যবসা শুরু করছেন কিন্তু এবারও তাই ব্যবসাত লস খাই লিছেন হাই রে খোফাল কোনটা বুঝি না হ্যাঁ তোমার জামাইয়ে ব্যবসাত লামিয়া গিয়া ব্যবসা করে না নারিং বিরিং করি ও লাগাইয়া আমি 3 বার তারে পুঞ্জি বাঙ্গিয়া দিয়ালাম একবার ব্যবসাটা খারাপ করতে পারলো না এই ও গুলজা সমস্যাটা কিতা তোর আমার আশা করি কোসাই তুই কিতা ব্যবসা করস না ব্যবসার টাকা দিয়ে নিয়ে জোয়া গেলাইলাস আব্বা আপনি তো উল্টা পাল্টা খিতা মাতিরা ব্যবসার টাকা নিয়ে আমি জুয়া খেলতাম এখানে ব্যবসার টাকা নিয়ে ব্যবসা তো খারাপ করতাম চাই হইলে মানুষে বাকি নিয়ে আমার হৌত করিলা ফৌত করিলাই নাই এই মনে হলাম একবার ব্যবসা খুলছস মানুষে বাকি নিয়ে তোরে ফৌত করিলছে 2 নম্বর বার ব্যবসা খুলছস মানুষে বাকি নিয়ে ফৌত করে লিছে 3 নম্বর বারও যে মানুষে তোর থেকে বাকি নিয়ে গিয়ে তুইও দিলাস এই মূলত বাকিত কোনো সমস্যা নাই সব সমস্যা হইল তোর মাঝে গাফলতি আছে তুই ব্যবসা করার যাস না তুই অন্য কোনো উদ্দেশ্যে গাড়ি নেবস ও বাবা কিতা কইরা রে বাবা অন্য ফতে আর ঠন্য ফতে আমি তো চাই ব্যবসা খারাপ করতাম ওখান খুব মানুষের বিপদ আপদ বাকি দিলাই বুঝছো নি কিতা কইছি আমি সপ্তাহ বাদে তো আমি ওখান চাই আমার যে অবস্থান ফাল্টি তো আমার দিন বদলি তো এর তো ব্যবসা লিয়ে ফুরি থাকছি আমি আব্বা কইরাম কেতা এক করিয়া তো আপনি 3 বার দিছেন দিয়া দেখছেন তাই তো কোনটা করতে পারলা না এইবার কুল লাগি না শেষবার কুল লাগি একবার দিয়া দেখুন না তান্ডা পুঞ্জিবারটা দিয়া তাই না কইছেন যে অতদিন যে চেষ্টা করছে না এবার অন্য পন্থায় তাই ব্যবসা করবা আমার মুখে দিকে চাইয়া যদি এবার দিলাই তাব্বা ও শেষবার আর তাই আবদার করতা না আমিও আপনারা মুখ খাটাইয়া আর কইতাম না যে আব্বা আর দেউকা ও হুনো মাছ বাস পাতার বুড়ি রে বাস পাতাই দিলি তো আমারও তোমার বাপরও না আমি যে দিতাম তারে কইতা কিন দিতাম আমার আর আছেন হ্যাঁ আমার যা টাকা পয়সা আছে সব উঠে কই নিল ওখন যদি আমার দেওয়াও লাগে না নি তার বেটার ওই যে আমরা জেডিসলাম ওর মার কিছু তুয়া পড়া যে আছে এ তার শাসার বাড়িতে আছে অন্য তাকে তার বেটার হোক আমি মারিয়া তারে দিব কিলা আর হেই দিতে পারবো নি ফিরত হ্যাঁ 3 বার নিয়ারি কইছে ওনে যে হে কইতো না তার গ্যারান্টি খেয়ে দিব বাবা জেরিসলাম তো তার শাসার বাড়ি আছে আর কিও শাসার বাড়ি এখান তো তার নিজের বাড়িও এত ভালোও আছে বুঝছো নাকি তা এর মধ্যে দুলাবাইও নাই বুয়াইও নাই তারা তাই যদি থাকতে অন্য ব্যবহার সেবার আছে বুঝছো নি আমি তার মামু আমারও চলেন না এখন আমার যদি থাকতো ওইয়া যদি উফরিত তেনে হে পাইতো আমি কইতাম কিতা জানো নি ও জায়গাখান ইয়ে করিল বেশিল তাহলে আর হরাই দেওয়ার দরকার নাই আমি ব্যবসাটা খারাপ করি এর বাদে লাগলে আর আমি 3-4 গুণ বলন দিব না তার সমস্যা নেই বাগদা নিত অসুবিধা কিতা ও হুনো হিসাবির করো হিসাবির মাতে রে বাউজিলি মাত মাতিস না বুঝছো বাউজিলি মাত মাতিস না কি মাতটা মাতের বায় ইটো হইল গিয়া তার হোক
তার মা ইনো ফরাজি ফায়, তার মা থাকক আর না থাকক, আমার উচিত তার ফরাজি তারে জমজিয়ে দেওয়া। আমি যদি তারে সঠিক মতো আমি ফরাজি না দেই, তে কিন্তু আমি হইবরও গা জ্বলা লাগবো। ইখান তো আর তুমি গাড়ি সাজা পাইতাই নাই, এই সাজা আমি পাওয়া লাগবো। আর তোমার আমি তিনবার পরীক্ষা করছি, তুমি 3বার ফেল করছো। আর আশা নাই তোমারে দিয়া যে তুমি ফাঁস করবাই। ইটা মাত না মাতিয়া রানি নিরাই বইয়া ফাললে নিজে কোনটা করো, আমারে আর ছাতাইও না হইলাম। ও আব্বা আমি কইরাম কিতা, জেড ইসলাম তো সহজ সরল মানুষ, এই পর্যন্ত তো ফরাইজও লাগে আইছে না কোনোদিন, আর আইতো না আমার মনে হয়। এখন আপাতত এখান বেশি আনা নিয়ে তান্ডে একটা ব্যবসা খারাপ করিয়া দিলেন না, যদি হে ভবিষ্যতে কোনোদিন আয় ফরাইজও লাগে সয়নয় করিয়া তাই একটা ব্যবস্থা করে দিলেই বানে। ও মা তুমি আমারে বিপদী খান বানাইও না, বুঝছো নি? ইয়ালোর মুখের খান্দাত নিয়ে মুরুখ তো ইয়া বিশ্বাস করা যায়, কিন্তু তারে আর বিশ্বাস করা যাইতো না। এর লাগিন কইরাম না আমারে বিপদী বানাইও না বিপদী খান। আর ওটার হোক না আমি যদি তারে মারিয়া দেই, ইটার লাগিন আমি পরবর্তীতে বিরাট বড় মুক্তভোগী হওয়া লাগবো। আমি হারতাম না এটা। শোনা বানিল আমার 3বার দিছে, ও শেষ একবার আমার সুযোগ কান দিল, বুঝছো না? ব্যবসাটা হারা করি নাই, এর বাদে এটা দেখবেন সবটা ঠিক হয়ে যাব। আচ্ছা উবা আমি কইয়া আমার কথা মতো যদি চলো আমি দিব। চলমু আব্বা। এরে হুনগুল যা, এটা কিন্তু শেষ পরীক্ষা। আমি তোরে আর কোনোদিনও দিতাম না। এখন যে আমি দিমু তাও লুদই বেটারে গা দেখতাম হইব, বেটা ওখান বন্ধক নেই নি ব্যস্তাম পারতাম না জায়গা, এখান বন্ধক দিয়ে আমি তোরে আনিয়া দিমু। তুই ব্যবসা করবে না, কুনানো নিবে না, ফালাইবে না, লাইতেইবে না, জোয়া খেলবে, ইচ্ছা আমার দেখার বিষয় নয়। আমার কথা হইল তুই এসখালো আমার ইচ্ছা জেলা আছে ওলা ফিরত দিলাইবে, আমি আমার নাতিরে তার ফরাজি দিতাম হইব। আর যদি রে বাবা তুই ইটা দিতে পারস না, কোনো কারণবশত ফেইল করস, তে তোর হক বাদ দিয়া আমি আমার নাতিরও খাদায় করবো। আর যদি না হইতে তোরে আমি একবারে ত্যায্য করিলি। এরে বৌমা তোমার জামাইরে আমারও শেষ পরীক্ষা, যদি এই পরীক্ষা ফেল করে সে কিন্তু তার খবর আছে। আমি যাই গিয়া দেখি তোর লুদই বেটায় আমার জায়গাখান বন্ধক নেয়নি। শুনছনি আব্বা কিতা কইছেন, ও শেষবার কোন লাগি দিরা তা আমার মুখের দিকে চাইয়া আমার কথা রাখতে গিয়া। আচ্ছা আমার একটা কথা কইছাই, ও টেকা গুঞ্জা তুমি কিতা করো? হাসাও জুয়া খেলো না অন্য কোনো বাদে কোনো সংসার পাচ্ছ হনরিয়া দিলা? কিতা কথা তুমি? আমি ব্যবসা হারা করতাম চাই, মানুষের বাকি নিয়ে আমার হোত করলে আমি কিতা করতাম? আমারও তো ভালো লাগেন না এই যে ব্যবসাতে বারবার যে লস খাই না, বুঝছো নি? কিতা উল্টা পাল্টা ভাত পাতিও না আমার লোক। একবার দুবার হইলে এক কথা, 3 বার তুমি টেকা কিতা করছো একবার তো তুমিও জান। কিতা ব্যবসার মাঝে এটা ফুঞ্জি লাগে 2-3 আরা, বুঝছো নি? কিতা বলছি আমি তো সামান্য নিয়াও কিন্তু হয় না, বড় বড় ফুঞ্জির দরকার আছে, হটু করে দিও পেটো শুশু করে শুশু করাও। এরে শুনো, ই যে কষ্ট পরিশ্রম তুমি তোমার চাচার বাড়ি করলে, অন্য কোনো আনো গিয়া করলে তুমি অতদিনে বাক্কা টেকার মালিক হয়ে গেলে না। ইয়ার লাগে সময় তুই তা কিতা কইলে বুঝছত নি? আমি এখানে বারাখানো কাম করতাম, আর টেকার লাগে আমি কিতা লাগে পড়া চাকরি করতাম। আমিও গরুর খাম, আমার চাচা চাচির খাম আমি করলাম, ইনো তো অসুবিধা না। আর এটা নিজের খাম তো করলে মানুষ খাম লয় না। আর বারাখানো গেলে নানি কইব এ খামলা ফুয়া, ও তোমার কোনো খামলা ফুয়া কই এ খামলা ফুয়া ভাই, এর বাদে সেই তুই দাবলাইব, ইটার দরকার কিতা? আর আমার চাচার তো আর কম না, বুঝছো নি? আর ইনো চাচার বাড়ি কাম করিয়া যদি টেকা পয়সার হিসাব করি মানছি কিতা হইব? আমার মায় নানি আব্বা তো মরি গেলে আব্বারে ভাইছি না জন্মিয়া। আমার আমি কথা বুঝি, আমার মায় আমার খাবাই ভাইয়া কইতা যে ফুট কিছু কিছু খাম আছে নানি, সব খামর মূল্য হয় না, বুঝছো নি? ইটা আমি বুঝি পেলাম। কিন্তু তুমি দেন তোমার চাচার বাড়ি তাকরায়, তুমি তো তোমার সঠিক মূল্য পাই দেয় না। তোমার তো তারা খামলা আল্লাহ খানু খাটার, তারা স্বার্থে তোমার ব্যবহার করে। আজকে যদি তুমি বালা না হইয়া খাম কাজ করতে পারতে না, আতুল লেংরা হইতাই কোনদিন তোমার লাত মারি বিদায় করে দিল না। দূর তুই তাকি তোর মা পাতো, আমার আপন চাচা রক্তর চাচা, তাই না মানে খামলা আল্লাহ খান খাটাই দার বাটাই তাকিটা, তাই না আমার উঠোর মাছ দেই না, আমি খুশি ইয়া কাম কাজ করি, এটা তো মায়া করে আমার। মায়া করেন ঠিক আছে, কিন্তু তোমার তো খামলা আল্লাহ খানু খাটাই, আর তুমি কইরাই নিজের ফসম নিজর নাই, বুঝছো নি? এখনো সময় আছে, নিজের বুঝ নিজে বুঝো। কিন্তু বুঝা কিতা করতাম, ও যে একটা জিনিস দেখো না, ও মনে করো টেকা পয়সা জমাইলেও অশান্তি, মানুষের শান্তি নাই, যত ধন সম্পদ হয় বলে নানি মানুষ খালি অশান্তি হাই উতাস। তাই আমি চাইটা বাদ খাইতাম, আমার বাদ গাছর আঘাত, এখানে তোর বাড়ি গেলে খুঁজলে বা বাদ চাইটা ইত্যাদি নাই আমারে, যে থাকানো গেলে তো বাদ চাইটা খাইতাম, এ ও তো হাই উতাস করিয়া টেকা পয়সা বানাই কোনো শান্তি নাই। তোমার আমি কিলা বুঝাইতাম হোসাইন। আচ্ছা বুঝানি লাগতো না, কাম করো মানে তোমার আমার বিয়া কোন দিন হইব, কিলা কেমনে কিতা কথা আমার কোনা নাই ফতাক গায়। তোমার লগে আমার জীবনে বিয়ে হইতো না, তুমি নিজের চাচার বাড়ি জেলা খামলা খাটরায়, আমার ভাই পবন মুন্সিয়ে তোমার কাছে জীবনেও বিয়ারটা নাই। এখনো সময় আছে, বারা কিচ্ছু করো, নিজের চাচার বাড়ি খামলা খাটিয়া লাভ নাই।
দূর ও, তুমি তো কি জাতর মাত মাতো আমি বুঝছি না। আমি শীত হইলো ও তো কয় ফল শীতা না, আমি কিছু বুঝি। আচ্ছা মনে করো যে তুমি তোমার গরু বাত রান্ধো, সালন রান্ধো, উঠান ফুরো, কাপড় দো, বর্তন দো, এর লাগে কিতা তোমার বাড়ির মানছি তোমার গরু মানছি তোমার কিতা খামলা বেটি হয়নি না খামলা ফুরি কয়, আমরাও তো হই না। তবে রে দিন তুমি তাই যে একটা বদনাম আসাইছে হইতো তোমার মুরুখ যে টলায় জাপটা মারি নিছিল, তোরার মুখ তাকি খারি আই না, তুমি তাই নাইন দেখাইছো, ইয়াল্লা মানছি যে মাতামাতি করে। এরে শুনো, ও যে একটা মাত মাতলায় টলায় মুরুগ নিছে গিয়ে আর আমরা মুখটাকে খাড়িয়া লই আইছি, টলায় মুরুগ ধরতে পারছে না, তার আগে আমরাও দরিয়া লই আইছি আনিয়া খাইছি। ওখানে এটা মাত বাদ দো, ও যে একটা মাত মাতলায় আমি আমার গরু খাম করি, আমি খামলা বেটি হয়ে গেছি না, আমি আমার নিজের খাম করাম, আমার চাচার খাম করাম, আর আমার বাইসাবর গেছে আমি যেটা চাইমু ওটাও দিবা, আমার অধিকার থেকে আমার বঞ্চিত করতে না। তুমি তোমার চাচার কাছে যদি একটা দামি কাপড় চাও তোমার দিবা, দিতা নাই, আমার বাইসাবর কাছে চাইলে আমার বাইসাবে দিবা, আমার এই অধিকার আছে। ও দেখো ও 3 পিস, এগুলোর দাম না হইলো 1000 টাকা, এগুলো কম দামি, এগুলো খেয়ে আনছে আমার বাইসাবে আনছে, কারণ আমি তানোর বই। আর তোমার কাপড় দেখো, দেখতেও লাগে খামলা বেটার কাপড়, খেয়ে দিছে তোমার চাচায়। তুমি যদি এখন তোমার চাচারে গিয়া খো আমি সিলেট যাইতাম টাউন ঘুরাত শপিং করতাম, তোমার চাচা কিন্তু তোমার 1 টাকা দিব, দিত না, আমার বাইসাবরে কইলে আমার বাইসাবে দিব। আজ তা গাঁর মানছে কই তুমি তোমার চাচার বাড়ি খামলা বেটা, তোমার বাতি যা কইবে। এরে ইটা না খামে মাত পাইছো না, ইটা কিতাত মাত পাত্রে আমার কাপড় চোপড় ইটা তো চাচাই দেন ভালো ভালো কাপড় এরে শুনো। আর যে কইলা আমার শপিং করলা কি টাউন ইটা নাই, আমি ওখান তোমারে গিয়া দেখাইমু, আমার চাচারে গিয়া কইমু চাচা আমার ঠেকা দিবা, আমি যাইম বাজার করাত, তোমারে আমি দেখাইমু, তুমি দেখো, তুমি মনে রাখো, বুঝছো? তুমি মনে করছো নি আমার চাচা আমার মায়া করুন না, মায়া করো দেখমু তোমার চাচাই তোমার কত টাকা দেয়, ওখানে সময় আছে নিজর বুঝ বুঝো। কিবা লাগে যে আমি আর ওর লগে মাথাত লাগছি। ওই মাই মাথা বেদনা সিরিলা রোগুক সিরি যাইব রে। ও আফা গো, আফা মাথা বেদনা করার গে আমার গো। মাথা উঠা সিরিলার রে। ও আফা, আফা গো কই গেলাই গো? ও মাই গো, আফা গো আমার রোগুক সিরিলার গো, করতে না পাই গেছি কিন্তু এখন গো। ও আফা, ইয়াল্লা ভাই কি দইছে তোর? হ্যাঁ আফা গো মাথা বেদনা করে আফা। ইয়াল্লা কি তা কোস ঠান্ডা না লাগে জোস না কিতা। হ্যাঁ তা কইতাম আফা ওষুধ খাইছি খামাইছে না। আমার ফ্লাই কো দেন পুরানো গেল, তাহলে তো কোন মাথা হাত খেয়ে দিল নি, শেষ করে নিলে ভাই। ওই উঠবিছি ওষুধ খাইছিস নি? খাইলাম তো কমছে না গো ওষুধ নিক্স লাগাইছিস নি? ওই লাগাইছি সপ্তাহ কথা। চাচা কই? সাসা কই পরে তুই পরে ভাই তুই কই আসলি? আমি আসা জানো অনেক কম চাচা কই আমি যাইতাম সিলেট টাউনও যাইতাম, মার্কেটও যাইতাম, গিয়া খাবার চাবার কিনতাম নয়া নয়া খাবার, ওটা কমাইদিনে ফেন চা কিনতাম নিয়ে ওটা নয়া চকচকা বেলফুলো শার্ট আনবো, চকর কালার একটা গেঞ্জি আনবো, আর ওটা 7-8টা প্যাকেট একটা ফ্যান আনবো, আর এখন জুতা আনবো, না নাউলি জুতা। হাসানি হ্যাঁ ফ্যান শার্ট লাগাইয়া ফুল বাবু ইয়া কোন হরর বাড়ি যেতা? হ্যাঁ ই কি তা হোক চাচি, আমি ওখানে বিয়া শাদি কোনটা করছি না, আমার ওর বাড়ি আইতে দেখি, তবে দোয়া করিও আইজ কার খাইলো তোমরা তো বিয়া মানে করাইলে আমি আমার তাই বুঝি হইলা হাইটা খুঁজা ওর বাড়ি, তুমি খুঁজে দিবা কোন কালার খাবার পিন্তা, কোন সময় কোন দিন ওর বাড়ি যাইতাম, আর ইয়াত কোনটা এর বাদে ফিরা যাতাম কোনটা। আচ্ছা ইটা মাত পাত দাও বিয়া বাদ দিতাম আইব না, এরে তুমি এখন নানি আমার আমি টাউনও যাইতাম গিয়ে শপিং করতাম নানি, তুমি আমার কিছু টাকা দিলাও, তুমি আমার 10-20 হাজার টাকা দিলাম না, একবারে অকল তা কিনিয়া লইয়া বাড়িতে আইব, বাক্কা দিন যাইব, বুঝছো? দেও আমার টাকা দাও। ওরে বাপ রে বাপ, ফুল বাবুর মা তুন্ডাইনি হ্যাঁ, তাই টাউনও যাইতা শপিং করতা, 10-20 হাজার টাকা লাগবে না, 10-20 হাজার টাকা কোনো সময় এখানে চৌকে দেখছিলেনি? আমার চাচার লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি, ইটা তো আমারও না নাকি চাচি, তুমি আলি আমার লোকে মজা করো, ইটা তো আমরারও বলতা, এখন এক কাম করো, ইটা তুমি ডংটা মাত ধরো চাচি আমার জলদি টাকা দাও, আমি গোসল করি এক দৌড়ে যাইব, গিয়ে বাক্কায় সময় লাগবো, কিন্তু বাজারাত করবো, মার্কেটিং করবো, জুতা উতা ইটা পছন্দ করি আনা লাগবো, আমার টাকা দাও, আর যদি টাকা দেও না করি তেমন অসুবিধা হইলাম। আমি আগে কইছিলাম নাকি আপা ইফা যে মানে কয়দিন বাদে তার অধিকার তুকাইব, দেখছো নি ওখানে টাকা পয়সা হিসাব তুকাই তাই কোন দিন ও টাকা পয়সা লাগি তোমার তাহলে খাইটাই ভালো লাগবে ভাই, ইটা কি তোর মাত মতো আমি আমার চাচা চাচিরে কাটতে এই চুপ থাক কইলাম, তোর টাকা পয়সা তুই তোর চাচারে কইবে, আমার কাছে তোর টাকা পয়সা না, বুঝছস? তোর চাচাই তোর টাকা পয়সা দেও, কারণ এবার টাকা পয়সা দিয়ে গাড়ি লোক, কারণ তোর চাচার বিষয় তোর বিষয়, আমি ওখান যেখান করে ওখান খান খুলিমু, তুই আমার ভাই মাথা ঠিক আছে, আমার ভাই মাথা না কর, আমি ওকে মারতাম না, তুমি আমার টাকা দাও। খবরদার কইলাম, আমি যেখান কইছি তুই ওখান করবে, কইছি আমার ভাই মাথা টিপা দিতে মাথা টিপা দে, আনালে আমি তোর খুব অসুবিধা হবো, বুঝছস? আমি কে গরম পানি বইরাম, আমার ভাই যদি মাথা পানি দেয় গরম পানি, তাহলে হয়তো একটু মাথা ব্যথা করতে পারে, তুই এমনিতে মাথা টিপ। আমি কত আশা করি আইছি, আমার টাকা দিলে দিতে এইতাম এই ভাই আরে তো ভাই দে কোথাও দিখাই দে দে বাটা দে ভাই আয় ও চাচি
এবার জোরে জোরে দে জোরে দে জোরে দে রে বাবা অনেক আছে মামু ও যে তুই তোর আদি মাপ রে ও মাপ রে যদি তুই টিন কিনা যাস টিনে ফুটের হিসাবে তোর রাতের হিসাবে মিলবো তোমার আত্মীয় তো খাচ্ছি বল কিতা মাপা মিলবো করো এই কুটা আমার মাপা আছে বুঝছো নি 30 ফুটি কুটা আমি হিসাব পাইলিছি এখানে যদি 3 বার টিন হয়ে যায় মনে হয় 10 ফুটি 3 বার টিনে আমার দায় চাউনি দেওয়া যাইব তুই থাকি বানারো টেটাসো থাকি এর নাম টেটাসো আমি 1 ঘন্টা পরে আইরাম আমি নিজে মাল দিচ্ছি আর তুই আপাতত যা আমার সব মাথাছে তুই জাগি তুই আমার মেজাজ বিগড়াই লাইছো তুই কিতা মাফস তোর মুরগির নশা দেখো বাটি বাটি টেং দতে দিই মাফে কিতা ফুটে দিছা পাইমু তুই এখন বাজারে দিলে আমি আইরাম খাসিন কো বই আজ জাগি কই গেছলে ভাই সাহেব আমি আমার বান্ধবীর বাড়ি বান্ধবী বাড়িতে গেছলাই ও বই আমি তোমার বড় না হইলো আমি তোমার থেকে 2 কেজি চাউল বলন খাইছি দুনিয়াত আগে আইয়া বুঝছো আর আমি বর্তমানে টুট বেশিয়া চলি আমার ব্যবসাও টুটের উপরে আর ও টুটের উপরে তুমি টুট লড়াইয়া আমারে তুমি এই বেইমান বানাইলি তুমি তোমার বান্ধবীর বাড়ি গেছলা না কোন গেছলা ভাই বালা করে জানতাম কিতার লাগি মিছা মাত্রা হাসা করে বুঝো তুমি গেছলা কই ভাই সাহেব আমি মিছা মাত্রাম না আমি হাসাও কইরাম আমি আমার এক বান্ধবীর বাড়িতে গেছিলাম ও আচ্ছা আর তোমার ও বান্ধবী জেডিসলা ভাই সব খবরও জানি বুঝছো নি সব খবর বাতাসে আমার খানো আইও প্রেম ভালোবাসা করা অপরাধ নয় তবে প্রেম ভালোবাসা করা দিয়া ভুল মানুষের লোক দ্বারা বড় ধরনের অপরাধ ও যে তুমি বড় হয়েছো ঠিক আছে তোমার এখন বয়স হয়েছে নিজের বুঝবার মতো বয়স তোমার হয়ে গেছে কিন্তু ও বুঝটা যে তুমি বুঝায় না এমন এক মানুষের লোকের লুকাইয়া চাপাইয়া গিয়া তুমি প্রেম ভালোবাসা করাই না আছে তার কোনো ঠিক ঠিক না করে খামখাজ বাউটো আল্লাহ কানি আরে তুই হসাই তুই ফবন মুন্সির বই নয়া খেল লাগি নিজের মাথাত নিজে কুড়াল মারবে তোর লাগে কি তার দুনিয়ার দামার নামসর কয় নামসর প্রেম করতে ওইও বালা কথা আমি প্রেম ভালোবাসা কোনো সময় বাধা নিষেধ দেই না আমি নিজেও প্রেম করিয়া বিয়া করছিলাম যাই হোক তখন তুই যেহেতু প্রেম করছো সেহেতু বালা দিকিয়া প্রেম ভালোবাসা করতে আসছে এমন এক বেটার লোক ধরলে গো বোন হ্যাঁ হো বদর মুন্সির বাড়ির খামলা ফুয়া যদিও সম্পর্কে বাতি যা কিন্তু তারা তো চাষা বাতি যা সম্পর্ক রয়েছে না খামলা ফুয়ার থেকে আরো বেশি কাটায় বদর মুন্সি জেড ইসলাম রে বুঝছো ভাই সাহেব জেড ইসলামের দিন তো সমান যাইতো না তার দিন ফিরবো আর হে খুব ভালো মানুষ বালা মানুষ বিয়ে কিন্তু আমি ফানি খাইতাম না শুনো আমার তো বালা মানুষের দরকার নাই আমার দরকার বর্তমানে পয়সা আল্লাহ একদম দামান তোমার লাগে বুঝছো আর ও যে জেড ইসলামে হারা দিবন বদর মুন্সির করে দিলেন বেগার খাটের আমার মনে না দিব না এটা নিজের ভাবে হারাইতেই বদর মুন্সিও মানুষ এত সুবিধার নাই বাতি যায় ওগুলো হারা দিব নলাখান বেগার খাটায় 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 জীবন পার করে দিব ওতালেও হইরা মখনো সময় আছে তুমি জেড ইসলামরে বলে যাও আমার মানিজত মাইরো না আজকে যদি তুমি জেড ইসলামরে না বলো আর কালকে জেড ইসলামের হচ্ছে তোমার আমি বিয়া দিলাই বাদি দিন রাস্তাতে বাড়াই যাবার মানছে আমার কিতা কইব খুবই বেগার খামলা বেটার সম্বন্ধে চিন্তা করেন আমার মান সম্মান কয়েকে নামবো ভাই সাহেব আমি অতটা চিন্তা করতে পারতাম না জেড ইসলামের ছাড়া আমি বাঁচা সম্ভব না আমার জেড ইসলামের লাগবো ও কিতা কইবে হ্যাঁ না 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 আমার তো মানিজাত সব মারি দিব দেখা যায় আমার বই নেই কোন পানি পরা খাবাইলো এই জেড ইসলামে কিতা করতাম বা শোনা এখন আমি কিতাব আল্লাহ কিতা অবস্থা তোমার খামগাছ চলের দিন না কিছু করায় না কিছু করায় না কিলা না আসো হালো হকিকত কিতা আমার কুলিয়া গো একটু না রে বাবা ভাই মোর মিজাজ বালা নাই তোমার কারণ রাস্তাঘাট অত খারাপ আমার বাবু চাবা বেশ না করে আইটা এমন নাই এমন বাবুকে মাত্রা বুঝা তুমি হিরু পাস না রাস্তাঘাট তো বাংলাদেশে প্রত্যেকটা গ্রামও খারাপ খালি আমরা গ্রামও তো আদিন গেলে রাস্তাঘাট খারাপ না তাও আমি বুঝবার চেষ্টা করছি রাস্তাটা বালা করা গ্রাম দেশ তো বুঝে পঞ্চায়েতের মানুষ সকল কিন্তু এক পক্ষে থাকে না এক কথা থাকে না বাংলাদেশের গ্রাম অঞ্চলে যদি পঞ্চায়েত হল যদি বা যারা বিচারক সকল থাকবে বা গ্রামের যারা সাব্যস্ত মানুষ থাকে তারা যদি এক মতা গোষ্ঠী হইতো এক মত যদি থাকতো তখন দেখতে হয় কোনো ধরনের পঞ্চায়েত থাকতো না অনেক কিন্তু আপনার দেশের একটু হলেও মূল সমস্যা কেউ যদি কোনো একটা ভালো উদ্যোগ দেন কেউ যদি চাই কিছু একটা করতো দেখবা গ্রামের আরো দুই তিনটা আঙুল বাড়াই গেছে ফিং বাড়াই গেছে এরা ভালো কিছু খবর লাগিয়ে দেয় না তার বাদেও চিন্তা করলো না ইনশাল্লাহ আশা করছি আল্লাহ 28 বছর আপনার গাও খাইলে এবার আমার বাড়ি বলতো তুমি সিএনজি বা রিক্সা দিয়ে পারবা ইনশাল্লাহ দেখিলি মনে 26 বছর কিতা করো আর তুমি তো কইলা ইউরোপ তোমার লাখান দুলাবাই দা বলা আছে হে তো ইউরোপ আমি তো আমার নিজের ইউরোপ পালো মনে করি হাসান ঠিক আছে নিজের ইউরোপিয়ান মনে করো তো কিতা নিয়ত কিতা করছো দেশও থাকতে না বাড়ি দেশও দেখতে মোবাইল এইটাই না দেশও দেখতে ও ইয়া দুলাবাই খাবে এই দেশও দেখে লাভ আছে বিদেশ পাইলে লাভও লাগবে ও দুলাবাই তার আগে একটা আমার হাত তুমি আমার একটা মোটরসাইকেল লইয়ে দিবে কই আমি দেশও বুঝতে লাগাই বুঝছেন আচ্ছা যাও মোটরসাইকেল লাগবে একটা ও ঠিক আছে দুলাভাই তোমার একটা মোটরসাইকেল কিনে দেবো সমস্যা না খালি মোটরসাইকেল ওইলো তুমি তো না বিদেশে বাইকে আমি তখন তোমার থেকে দিব তুমি
তুই আমার তার মাই নাই তুমি আমার একমাত্র মাই বুঝছো বুঝতে পারছি মোটরসাইকেল একটা লাগবো আউ সাবান হলো ভাই এমন এক রাস্তা ও পাও সাবান মাথা সাবান খামড়াই আসে না মাথা তো ওষুধ খাইও কাম না ওষুধ খাইছেন ও খাইছি খাইছি দাও তো হলজারু এ ভাই আউসাই ফাও সাবার মাথা সাবার কাম করতে আসছে বুঝতে ওষুধ আছে না ওষুধ দিও তুমি কি দেখো না গোফ কাটা মাও সাবা তাই কি তারা ওষুধ খাওয়াইলা না ভালো করে বুঝলাম না ইয়ার তারা তো আমি ওষুধ দিছিও খাইলো তো আমি ওটা কইছি বলে কত সময় বিশ্রাম লো তাইলে তোর ভালো লাগবে এ তো হলো না অন তোমার লাগা বইয়া বইয়া বের করে আবার দেখ মাত বিশ্রাম নইলিটা কমেনি আরো বাড়ে ওগুলো ভাই আমার একটা বলতো বাসে শরীর না না টিকাইলে শরীর তে আমার কমে না শরীর টিকাইলে আবার আমার কমে যায় বুঝছো ওহো হাসানি নাইলে থাকে অনেক ধরনের অভ্যাস থাকে এই ধরনের অভ্যাস শরীরে আবার না টিকাইলে শরীর ভালো হয় ও হয়ে যাবে তার দেবনা এই অভ্যাসটা আছে শরীর না টিকাইলে তো তার শরীরের বেদনা বেশি কমে না এটা খেলে দিলে তো একটু টিকা ভালো হয় দাস নাই খোলাই নাকি তা বললাম না আচ্ছা হ্যাঁ এগুলো তো মানুষ আবার কিলবিল করে না তুমি দিতে আসলে তার কি না আমি দিতাম না ওই জায়গা মাপ পাপ ওখানে জিনিস দাম এ ফারাজে জিবে দিত তার মাপ নাই এর তো ঠিক না নি এত পুরো লাগছা এ তো হামবাস করব না দিতা এ তো কোন দিয়ে টাকা গদাইছে গো এই আমার কোন কিটা হয় জানো নি তাই বলে আমি 10-20,000 টাকা দিতাম হে ফুল বাবু হইতো টাউনও গিয়া বলে শপিং করতো হাফর কিন্তু জুতা কিন্তু বুঝলি 10-20,000 টাকা তারে বলে দিতাম জিনিসটা বলা হইছে এ হাফি যদি বাইরে আমার সম্পত্তি লুটবো এর মাঝে আমারে গুদায় মাতে আমার সবুর উপরে গুদায় মাতে দেয় তা বলে খুব করি উঠি আমার মুখে জিনিসটা এই জিনিসটা আমার মুখে কো টাকা বলে দিতা তো তার এ বাবা সাই হয়ে গেল রে আরে বাবা মোবাইল দাও কি তারে তুই বলে তোর শাশুড়ি কাছে টাকা চাই রে তোর বলে টাকা দাও তুই টাকা দিকে দাও ও আমার না আমার লাগবো আমার বহুত খরচ লাগে না নিবা আমি টাউনে যাইতাম বাজার করতাম আমার 2 টাকা দোস ও হুনছনি তোমার বাতি জান মাথে তার টাকা লাগবে তো তার টাকা দাও আচ্ছা ও তুমি বন্ধ দাও তুই টাকা বলে দিকে দাও করতে তোর দেশে বুঝা না মানে টাকা নষ্ট করতে না হ্যাঁ তুই সিধা মানুষ টাকা পয়সা নষ্ট করবে না 3 বার না ভালোই ও কাম করতো কোনো বৃষ্টি আছে ফোরস চাইলে আর ও তোর মামু লাগে তার শৈল্য একদম না করে তুই তারা ঠিক হয়ে দিতে পারছ না এই মেহমান মানুষ হ্যাঁ খাইতে তোর বড় আছে তার শৈল্য ঠিক আছে তোর 20 টাকা রাখ মা কি তুই লোকে টাকা দে আমি 20 টাকা দিতে পারতাম আমার 15 টাকা লাগবো হুনছনি বাতি জান না 15-20,000 টাকা লাগবে 20 টাকা দিয়ে দিতাম দেখছনি ওখন ঢেলেরাই মাত্র কয়েকদিন বাদ তোমার কুদায় মাত্র কিতা মাত্র তুই 15-20 টাকা কিতা করতে তুই তো জলে লিখিস রে না না আমি কোনো দিলা কইছি না আমি কইছি হলডে যে আমি টাউনে যাইব গিয়া বাজার করব ফ্রেন্ড সাথে থাকিব আচ্ছা তোর যদি ওই না 20 টাকা দিতে আরে বলো তুমি চুপ থাকো আমি বাতাম চালু আচ্ছা দাদা 100 টাকা লাগতো না আমার না এই তুই যে আমরা বাড়ির মাঝে ছোট থাকি বড় হইরে থাকরে খাইরে ফিনবে কত টাকা তোর তোলে খরচ হইছে হ্যাঁ তোর ওষুধ পত্র ওটা যেটা দরকার তোর এটা যে আমরা তোর সব চাহিদা মিটাইলাম তোর তোলে আমরা কত টাকা খরচ করছি তুই 10-20,000 টাকা আমার দাবি খরচ দুদিন মাত্র তো দেখা যায় তুই আমরা গলায় ধরে নিবে তোর বাপর খালি সম্পত্তি নাকি তাই তোর বাপা তো ওখানে কয়ে গেছিলি তুই ওখানে আমার কাছে আবার কি টাকা চাস এই কিতাব লাগাইলে আমি তোরা কিছু পয়সা চাইলাম তোরা দিকে আমার এবারে বেলেবলো করিয়া ধরছো আমার মা বাপ থাকলে তো আমার ইলা তোরা লাগান কইলা না ও টাকা দিলা না বুঝাই কইলা না চৌল লইয়া কইলা 60 দিন বাদে দিরা ও চাচা দেও আমি মার্কেট হইতাম এরে রে ওয়া জানতে মারি হলাইলো তোর মার্কেট হলে ব্যাপারে ছুটাই দিব কত বড় মার্কেট হলার করে মার্কেট হলাই হইছে হ্যাঁ জীবনে যেটা না কোনদিন উঠিয়া হইল না হে বাজারে দোকান হইয়া সকল রাইতো ওখানে উঠিয়া হয় মার্কেট যাইতে বলে এটা চল্লা তোরা খেয়ে দিছে এই তো চল্লা তোরা খেয়ে দিছে চুপচাপ হইলাম যেখান হইলাম ওখানে ও আমার হালাও করে শৈল্য বেদনা করে 20 বেদনা আছে ওগুলো তারা ঠিক হয়ে ফেলে দেয় বুঝছিস আর ও 20 টাকা বা 100 টাকা দিলাম ওখানে লইয়া রাখি বাজার আর কোনো মাপ মাপবে না যদি বলো মাপবে বড় ওষুধ হইব হইলাম আমার লোকে তোমরা ইলাম আছে আমি বুঝেছি রে বাবা বুঝলি তোমরা আমি এখন মনে করি তোমরা আমার এখন মনে করি এক কাম করো আমি যে থাকতাম এই বাড়িটা আমারটা বুঝাই দিলাম ও সোনা মাই গো হুনছনি হে তোর মা তুই চলি দেখছনি কইছ না এই ফাট মা বলা তো বহে এখন পর তার সম্পত্তি যা আছে তার তো তার দুধ দিতে দাও কি তারে দেব না তুই কিতা বাস তুই কিতা বাস তুই এই বাড়ি মানে কিতা বাস তুই আমার সাথে তোর বাবার কোনো জবাব তোর বাপের জীবনে কিছু বেড়া বেসারা ইয়া করতে পারছে না কিন্তু কোনো সম্পদ বেড়া জুড়াইতে পারছে না সব সম্পদ আমি জুড়াইছি বা আমি মরার সময় অবস্থা আমার দেখেছি তোর বাপের যা ভাব আসতো তোর বাপের সকলটা জোয়া খেলে নষ্ট করে মরেছে এই বাড়ি তুই কিচ্ছু পাস না কত বড় সাহস তো জীবনে যেতাম আমার চোখে যেন বয়ে উঠে হয় তার বাপ দাঁড়িয়ে দিতাম এক কাম কর বুঝছি আমি আমরা কাছে এখন তো পাই তার বলে যে আমরা খরচ করছি অগুন দেখাম না আমার কিছু দেওয়া লাগবে না আমি আবদার বলছি আমি আগেও কইছি দুলা ভাই খাসা তুমি ফুসটা এরা তোমার দিয়া তো শুনি ও তোমার তো মানে এফা আমার কোনো আতঙ্ক নাই আমি আবদার বুঝে দিছি
তোর কত বড় সাহস করে তো বড় সহজ তুই সিধা হওয়া তুই তো দেখা বড় টাকা তুই কত বড় টাকা তুই ওই ওই আমার সম্পত্তি করে তুই ক্রাশ করে দে অগল কে করতে পারে ও মধ্যে থেকে করতে পারে তুই বলতে চলে আসছ তোর ইশারা করে দে দাও পারে না আমি কই দিতে মাথা আমি কই তুই যে সাহস তুই দাও পারে তুই রাস্তা বড় কথা যা পারে যা তুই বলতে চলে আসছ আসাই তো ভিডিও ও কত বলে পারে না তুই আমার কিছু তুমি দেখি যে পিটা পিটা রাখবা পিটা 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 গুনগুনি বর্তমান তো এই তুমি লাগতে যাবে কি না করছ তোর কোন সব মাথা কুন্ডা এ ভাই তোর নাম বাড়ি করে না দেখি কইলা দিশা দিলা চেষ্টা করো কত বড় সাহস হ্যাঁ সোনি ওখানে তোমার মুখে আঙ্গুল তুললে মাই ঘুমাই আমার বাবা তুমি শর্ট খাইলো শুনে গাও গাও করি যারা বুঝে না পাগল মর্মকথা বৌরে যে কয়ে আসতাবে আকুল মর্মকথা বৌরে যে কয়ে আসতাবে আকুল আসল আর নকল যারা বুঝে না পাগল মর্মকথা বৌরে যে কয়ে আসতাবে আকুল মর্মকথা বৌরে যে কয়ে আসতাবে আকুল ব্যাকল নাম্বার 1 যারা রাস্তায় করে বেক ইতা বুঝে বেঙ্গল গুড়ি নাম লাগাইছে সে ব্যাকল নাম্বার 1 যারা রাস্তায় আমি আইছি বা ওই যে দিদা এই তুই কাইন্দা করতে যাওয়ার কিলা একটা ধরি বেগুন জানে নেই আমি একবার আইছি বা আমি অতদিন আনা খামি ইনো ভূত বেকারি করছি বুঝুনি ইনো তো আমার কোনটা নাই এটা তারার অকলতা আমারে তারা কামলা খাটাইছে আর আমি যে সময় নানি আমি আমার অধিকার কথা কইছি ওই সময় তারা আমারে ফিটে গাড়ি লইলে বাকুড়িয়ে লইছে ওরা না আমি আর আমার শ্বশুর বাড়ি যাইতাম না বা খালি কাম করায় তারা মানে আমি নানি একবার আইছি কাম করিয়া আমি অন্য তাহু তুমি আমরা তাহু না না আমি ও বাইরে বাইও কিতা উনাইলে রে হে এই ওই সময় তো আমি তোর চাচারে কইলাম আমার নাতিরে আমার বাড়িতে মুগি তোর চাচাই আমারে দিল না কইল না আমার বাতি যে আমার ভাল লাগান অন্য থাকবো অন্য খাইব অন্য রইব অন্য তার লেখাপড়া হলতা আমি করাইমু আমি মানলাম কইতে যা চাচা বাপর জায়গা চাচা কর রাখতো রাখি লাগবে ওখন খাম কাজ করাইয়া স্বার্থ ফুরাই গেছে তোরে গাড় ধাক্কা দিয়ে বার কইরা দিলাইলো খামটা বালা করলো নিয়ে খালি কেন আমার কোনো সকাল তারা বুড়া করে না হইছনি খালি খাম আর খাম রাইতে দিনে খালি খাম খালি হুটোর মাছ দে এর মানে বাড়ির যদি কোনো ধরনের কোনো মেহমান উসাবি রায় হাউ কোনো খাম আমার করা লাগে এবারে মাথা দিবা হাউ দিবা লাগাইয়া অকলতা হাই রে হাই সেবা গড়ে দোন আর সেবা খায় ও বৌমা বৌমা কই গেলে বেটি বাড়ি যাও দেখো আইয়া বদল মুন্সি স্বার্থ ফুরাই গেছে আর আমার নাতিরে দাগার দড়িয়া ধাক্কা মারি আবার হইয়া দিলে বাড়ি থেকে ও কিতা কইন আব্বা ও ফুট ইতা কিতা হইলাম আব্বার কাছ থেকে ওই গো বেটা আমার শাসা নাই কান্তা দিতা মুখর হয়ে দেখাইছে ওখন যেইটা আমি আমার অধিকার কথা কইছি নানি আমার তালাক আমি দুয়া করছি ওখন আমার তারা পাহরিয়ে লইছে আমি এবারে আছি আমি ওনে নানার লোকে থাকবো না নানাদাত ঘুমাইব নানা খান্দা তাকবাই কেন তো বালা কথা আমি ফয়লা তো কইছিলাম আইও নানা বাড়িত মামা মামির খান্দা তাকবাই নে তুমি তোরে বাবা আমার কথা শুনলা না কইলা কিতা না আমি আমার চাচার বাড়িত থাকমু আমার চাচা চাচিও সপ্তাহ দেখছনি স্বার্থ ফুরাই গেছে দিকে তোমার চাচা এখন তোমারে বার করিয়া দিলাইছ এখন আর কিতা করবাই নানা বাড়িতে তো সারা তোমার যাওয়ার কোনো জায়গা নাই অনু তাকো তুই কিতা করতাম গো আমি তো বুঝছিলাম তারা আমার আপন রক্ত ওখান তো বেল্লাতি যে তারা আমার ফরই গেল তো আমি কিতা করতাম আমি তো জানতাম আমার ঘর আমার বাড়ি আমার অকলতা উনি থেকে আমার কোনটা উনাইতে সবটা তারা এই কিতা মাতোস তুই আইলে করি অকলতা তারা রই গেল নি তোর অকল অধিকার রয়েছে তোর হক রয়েছে ইনো অকলতা বলে তুই আইবি কিলা তুই আইসস ঠিক আছে তাক কিন্তু একটা কথা মনে রাখিস আমি তোর নানা গুলা পাই না নি তোর হকটা কিন্তু বঞ্চিত হইবার দিতাম নাই প্রয়োজনে বদর মুন্সির ফিটিত আমার হাতির মাফ ফালাইব এর বাদেও তোর হক আমি আদায় করিয়া ছাড়বো বাবা আমার লাগে তুমি তাই তো ব্যবহার লাগতো না আমার জায়গা জমিন টেকা হয়েছে এইটাতে আমি কিতা করতাম আমি ওনো আইছি আর তোরা একটা ভাত খাইব আর তোমার একটা তাও ই তো তাবে খাইবে পদে ভাদুঙ্গায় লাড়ু আর বদর মুন্সির খোল্লা খালি হইতো না এক সালম হে মনে করছে আমার নাতির হোক আইয়া খাই দিব না হি সুযোগ আমি দিতাম না আচ্ছা আব্বা ইতালে চিন্তা করি না জানো আইছে যেহেতু অনু থাকবো না ও আমি আইছি এবারে আইছি তুমি আইছনি ভালো হইছে ও দেখো সাই তার চাচা চাচি তার বাড়ি থেকে বার করে দিলাইছে এখন আমরা বাড়িতে আইছে বালা হচ্ছে বালা হচ্ছে তো এই হিসমত উঠিয়া কইতে তোর চাচা অকলতা
তোর চাচা চাচা দুর্নীতি কোনটা না মামুরে এই সময় গোনা তো তোর চোখ না যাও কোন কুমার ইয়া এই দেরি মাত মাত কি তার লাগি নে সহজ চোরের মানুষ এই সময় তার খান বুঝছে তার খান মারছে এর লাগি বদল মুছে তার টোকাই নিত নি না ইকান কিতা বদল মুন্সি ঠকাই দিছে টোকাই তো কি তার বাড়ির থেকে গাড় ধরে বার কইরা দিলেই আমার আমি বদল মুন্সির কাছে গিয়া ওখান থেকে জিজ্ঞাসা করতাম হইব কেনে কি কারণে আমার বাঘ নারে গাড় ধরে বার করিয়া দিলে স্যার হে আইছে বড় ভালো হইছে বেটা দোকানে গিয়ে একলা সামাল দিতাম পারি না বুঝছিস না কিতা হইছে তুই আমার দোকানেও বইবি ও গেছে কি তার ব্যবসা আগে আমার নাতির হকর বিষয় মাতিয়া কি জানাইলে ব্যবসা বাদ দেব আমি দোকানে বইব আসানাসুর বুড়িও তার চকলেট দিও কত সহজ চোর আচ্ছা আচ্ছা এখন মাইন্ড না করিয়া না তুমি 2 একর ভিতরে যাইও গিয়া দেখিও সমস্যাটা সমাধান হয় কিলান কইরাম বাক্কা দূরটা কি ফুয়া কথা আইছে ইলাম বাইরে কত সময় বই থাকো ও তোর মনে ফিটো কিদা লাগছে না নি কিতা না আমার ভুক লাগছে ভাই পেটে লাগছে আমার ঠিক পেটে লাগছে বদল মুন্সির বাড়িতে দিয়া নানি ওই। এখানে কি কারণে আমার বাগনার লগে এই ব্যবহারটা করলো ওখানটা জিজ্ঞাসা করতাম হইব তুমি সহজ আইতাম না আমি একলা যাইতাম আরে তুই যাইস আমি যাইব না যা আমি যাইব না যা আগরে যা ওরে যা খাওয়া দাওয়া করবি যা এ জেরিসলা ওদে ভাত দুঙ্গাই লাডু বদল মুন্সি করলাম ভালো যাইতো না সালো আর দেখো নিবা আমার না ওমাই দেখো বুঝলেন ও করতে একটা ও দেখো স্যার ও দলিটা দেখো স্যার পাইছ আছে কোনো লাগানো নাই মূলত যে ইসলামের বাপ মানে আমার যে বাইসা তাই না আসলে কোনো সময় সংসারের প্রতি তাদের মনোযোগ আসেনি সব সময় তাদের মনাস্ত উড়ল চলবে তাই খাম খাজ ব্যবসা পাতি কিছু করতাম আমিও আসলাম এটা করতাম তদারকি করার দায়িত্ব আমার বাজানে সব সময় দেখছো যে ইসলামের বাপ পুরো সল্লি মনোভাব লইয়া আছে সংসারের মধ্যে মনোযোগ নাই এটার লাগে খুব বেশি বিকেলে গেছে তার বাপ এর লাগি তার কোনো সময়ও যে ইসলামের বাপরে বিশ্বাস করতে পারছেন না কিছু সম্পত্তি তাই জীবিত থাকা অবস্থায় আমার বাজারে দিলাইছে আর কিছু সম্পত্তি দিছেন না বঞ্চিত করে রাখি দিছ ইগু বঞ্চিত করে খেনে রাখছেন না রাখছেন আমি জানি না ইগু তার কাগজপত্র কিছু আমার কাছে না এটা আমার বাজানে ভালো লাগবা ওই লেগে মূল সমাচার ও তুমি তার কিতার ভিত্তিতে কিসের ভিত্তিতে উঠিয়া কইলা যে ইসলামের ই বাড়ি প্রাপ্য আছে আসলে ইখান অবশ্য আমি জানতাম না আমি ওখানে মনে করছিলাম যে আমার তালুই সাহেবের যা সম্পদ সয় সম্পদ আছে যেহেতু তুমি তাই 2 ভাই তা তো 2 বাট হইতো তো 2 বাটর মাঝে তো একবার মনে হইল তোমার আরেকবার তো আমার দুলাভাই আছে ওই হিসাবে আমি আওয়া আর কি আচ্ছা ওই যে 2 বাটর যে এক বাট আমার দুলাভাইয়ের যে অংশ এই অংশ তান কিতা হল ও অংশরও তো 2 ভাগ করিয়া এক ভাগ আবার হৌরে হৌ সময় ও সমঝাইয়া দিলাইছিলা তাই নিতা জুয়া খেলে সবটা উড়াই দিছো আর আরেক যে অর্ধেক অংশ এগুলো কি তৈছে এটা আমরা জানি না এটা খবর উপর আমরা কইতাম পারি এখন কত হইল কি জিহাদ ইসলাম নাকি আমরা খুব মায়া করলাম হ্যাঁ নিজের ফুয়ার লাখান দেখলাম নিজের ফুয়ার লাখান তারা মায়া করলাম যে সময় যেটা চাইলো ওই সময় তারা আমরা একটা দিলাম ও তার চেঁচায় একটা ধরে রাগ করে কয়খান কথা কইলা করে যাইতো গেছিল বাড়িতে কি বার হয়ে হ্যাঁ আপনার অন্য হয়ে গেল কি তারা কইবা আর আমরা বাড়ির জন্য আর আয় না ভুলেও আয় না তারা কিন্তু আমরা খুব মায়া করছি নি বাদ দেও কমিন খমদা মুনাফিকের তোলে আমরা পরিশ্রম করছি মুনাফিকরে আমরা মায়া করছি দয়া করছি মানুষ করছি কিতা করবা আফসোস করিয়া লাভ নাই আজকে যদি নির্দেশ ফটর হইতো তার লোকে যদি আমরা ইভার করতাম কোন সময় আমরা ফেলাই গেল না কোন সময় বাড়ি করে সারিয়া গেল না এদে ফর এদে আমার মায়ের ফুয়া আমার যে বাকি যা ইগুতো যে ইসলামের প্রমাণ দেয় আমার নাম থেকে গেও ওর বার্তা কি তো গেছে কি আসলে এটা জ্বালা হইয়া গেছে জ্বালা হইয়া দিয়া হিনো মাঝে গিয়েও যে আসলে কিতা করবো আগে যে সময় তারা কইছিলাম বলে রে বাবা থাকি যা এই সময় আসলে মামুরে চিনছে না ওহনকু শাসানে চিনিয়া ওহনকু তার হে এমন এক বেড়াচেরা লাগাইছে আসলে কইয়া লাভ নাই বুঝছো নি কিতা হচ্ছে বাবা বুঝা তুমি তাই তো টেয়া খাইবা দুধ হলা দিয়া আমি খালসা ফালি তুমি তাই তো দুধ হলা খাওয়াইয়া খালসা ফাল নাই তুমি তাই তো টেয়া খাইবা আমার বাড়ি ঘরে তারছে তোমাদের আমি কাছে গেছিলাম তুমি বুঝো না কি তার লাগি হ্যাঁ তোমাদের বাড়ি তো বিল্ডিং নাই আমার বাড়ি তো বিল্ডিং আছে দেখছে শাসার বাড়ি অত উঁচা বিল্ডিং ওখানে থাকলে তো আমার লাভ হইব বেশি স্বার্থ টুকাই হে পুরো আমার বাড়ি রয়ে গেছে ওখানে দেখছে স্বার্থ নাই ও গেছে মামার বাড়ি খাইয়া ফুল করবো এখন কথা আমি যাচ্ছ হবে না কই এই যে ইসলাম ভক্তার হইবে আমার চৌকের সামনে আইতো আমার চৌকের সামনে আইলে বড় শিব দিবার বুঝা দিলাম আচ্ছা এখানে কি জেড ইসলাম নামে কেউ থাকে জেরিসাম আর কেউ কেমন থাকে না আমার বাচ্চা না আমি তাহলে চিনি না আপনারা তাহলে টুকাইয়া বন্ধু সব আমার বাড়ি ঘুরে আইবা না আমরা তাহলে চিনি না তাহলে আমরা বন্ধু সম্পর্ক নাই ও আচ্ছা ঠিক আছে আপনার পরিচয় কিতা কইতে কি আইছো তারে তো কইয়া না আমি আসলে ব্যাংক থেকে আসছিলাম ওর নামে কিছু টাকা ছিল ব্যাংকে দেখো টাকা তার নামে বুঝলাম দেখো জেরিসামের নামে টাকা আবার টাকা পয়সা নাই এটা বের করে রাস্তা এটা ও মনে রাখছি না না এরকম কিছু না আসলে জেড ইসলামের দাদা মৃত্যুর আগে আমাদের ব্যাংকে 20 লক্ষ টাকা ডিপোজিট করে গেছে সেই 20 লক্ষ টাকা এখন 40 লক্ষ টাকা হয়ে গেছে সেই টাকা এখন উর্ধ করার সময় চলে এসেছে কোথায় জেড ইসলাম কোথায় আমার বাড়ি আমার বাগনা আইতো
আমি এখন আপনার বাসায় আছি আমার বাড়ি আমার বাড়ি এরে রে বাবা এরে বলা আমার বাগনা আমার কথা আমি তার বড় সময় তার বড় এখানে বসছি আপনার কথা উনকাও স্যার আমার বাতি দেখে আপনি কোথায় বলছেন এ বেটা জেরিসা ও জেরিসা ইসলাম বাগনা ভাইয়া ওই না আমার বাগনা জেরিসা আমার বাগনা আমার বাগনা আমার আল্লাহ রসুলের দয় দয়া করে একটু তামুক কয় ই যে লেখান টানাটানি করা যে ইসলামের দুই দাপ না দুই মুখা সুইটা মাঝখানে গড় পড়ে রইব বাদে লাশ লিয়া টানাটানি করবা ঠান্ডা মাঝে আগে বুঝে বিষয়টা কিতা ঘটনা কিতা তুমি তাকে হলেও তো জানো এই যে জেরিসলাম আমার আফন বাতি যায় রক্ত কাটলে কোনো সময় দুই ভাগ হয় না আমরা রক্ত কোনো সময় দুই ভাগ হয়েছে না ওই তো না ভবিষ্যতে ইনশাআল্লাহ আমার বাতি যাবো তারে আমি কুলো খাকো করিয়া কুলো থেকে একবারে বড় করলাম তার বাপ নাই তার বাপ আসলে এক ধরনের দুরস্তা আমার বাইসাম আপনারা হলো জানদা আমি আমার বাতি যাবো তারে আমি আমার স্থান দিছি আমার বুকো জায়গা দিছি আমার বউয়ে নিজের সন্তানের লেখান কুলো খাকো কইরা ও বাতি যাবো লাগি আমি কিতা না করলাম ও কোন ব্যাংক তুই কি কবর আইছে আমার বাগান তাও আবার আমার বাগানে বলে মরার সময় বলে তার নামে 20 লাখ টাকা ব্যাংক জামানত রাখিয়া গেছিল ডিপোজিট ফিক্সড ডিপোজিট ও টাকা ওগুলো হয়ে গেছে 40 লাখ ও টাকা ওগুলো স্বার্থ আসছে এখন তার নানার বাড়িতে মালিকানা দাবি করে তারা বলে গেছে বাগনা জেসে তো আমার বাগনা তো হেসমেস তুমি গার ধাক্কা মারি বার করিয়ে দিলি যখন আমার বাগনা আমার বাড়িতে থাকবো ওই সব আর তার প্রতি তোমার তার কোনো দায় দাবি নাই আমার বাগনা জিনিস আমার দুলাভাইয়ে ফুরু মানতে কি তারে ফালতো তুই বাস্তাকে সিংলা বড় আজ দিস না রে ভাই বুঝছিস কি কিতা কইছি এই খাওয়াই যা ভাই তো ঠিক আছে কিন্তু উপস্থিত সময় কিতা করে যখন স্বার্থ পুরাই গেল আমার নাতিরে গাম দইরা ধাক্কা বাজে বার হইলা লইলা ওখন আমার বাড়িতে আমি টাকা দিছি এরে তালই সাহেব বলন মাতবা না একটু বুঝতে হই না মাতুকা একটাই সামনে কেনে চিন্তা করলাম তারে আমি সন্তানের লাগাম বড় করছি আমি তোর শাসন করতেও পারি স্বার্থর লাগি আমার নাতিরে যে কাম কাজ করাইছো আস্তা বাড়ি চাকর কাটাইছো আমার নাতিরে অফিসার বেটা আমার অফিসার বিষয়টা কি আছে তালই বেটা কইলাম আপনি তারা আচ্ছা জেরিসলাম আমি তো সাসা বাহের লাগা আমি তো অর্ডার করলাম বাড়িতে বলছি আমার লাশর উপরে দি তারে লইয়া যাই তইবা যদি যাওয়া লাগে আমার বাড়িতে আমার বাগনা থাকবো বেটার মাতি দে বেটা লই আইবো না আমার নাতি বাতা চুকরা ফোন কারাও যাই মই মুরি বিগের আসুন সব বেটা ঠান্ডা মাত্রা সমাধান দি কিতা লাগাইছো বলি ওই যে তোমরা খাওয়া খেসকে শুরু করলাই কি লাগি তা খাওয়া খেসকে শুরু করে রাখুছাই এটা খেসকে করে সমাধান যাইতে পারবাইনি যেহেতু জেরিসলামের নামে টাকা পাওয়া গেছে জেরিসলাম দিয়ে সমাধান আইতে হইব ও বা জেরিসলাম তুমি তো তোমার চোখের সামনেও দেখ রায় এরা সব সুসময়ের বন্ধু বুঝছো এরা দুধের মাছি তোমার যখন দুঃসময় আসিল তখন সবেও তোমার ঘটনা ধরে বার করে দিয়ে লেলে শেষে করে ঘুরছিলাই ওখান তোমার নামে যেই 40 লাখ টাকা ব্যাংকে পাওয়া গেছে সবেও তোমার আপন করে নিত স্যার বুঝছো নি সবেও তোমার টানাটানি করে ও তুমি তোমার বিবেক দেখো তুমি খার লোকে থাকতায় তোমার বাপের বাড়িতে লোক তাছাড়া মামুর বাড়িতে লোকে থাকতায় তোমার নামে কিন্তু ব্যাংকে 40 লাখ টাকা আছে কি তা বাবা আখটা ধরি আমার অত টাকা হয়ে গেল কিলা ইটা আর আমি টাকা পয়সা দিই কিতা করতে আমার টাকা পয়সার দরকার না এবারে বেশি টাকা পয়সা হইলে না ইটা মাথা চিন্তা মানুষে বাদে মারিলি তো আরে আমারও তো টাকার দরকার নাই সেটা ভাত খাইতাম আর রাইতো আইতো আর দিন যাইতো এরে কাম করো না ও মা তোমরা তো টাকার দরকার না নি তোমরা তো অভাব এ কাম করিও তোমরা নিও কি টাকা 20 লাখ 40 লাখ নিও আমার তোমরা 20 লাখ নিও কি আর ও সাজা
তোমার তো অতটা আছে আল্লাহ দিছো যে তোমার টেকা ঠাড়া রানি শেষ না তুমি নিয়ে গিয়েছিলা বুঝছো না আমার টেকা লাগতো না আর আমি বেটা সিধা সাদা মানুষ আমি যেটা গাছতলাত গিয়া ভিক্ষা চুলি লইয়া আটমু আমার টেকা পয়সা লাগতো না আমি আমার এটা আমি পালু না লাগান আমার অত টেকা লাগতো না আমি টেকা দিয়ে কিতা হতাম তবে তোমরা আপনারা কই না আমার তো মা নাই আমি এটি তোমরা ওনার মাঝে কেউ পারবাই আমার মা অথবা আমার বাপর ভালোবাসা দিতা পুরোন থেকে এটি মইয়া আটলাম সবসময় তুমি তাই না আমারে খামলা আটাইছো যে সময় যেটা দরকার হুটোর বাস করাইছো আমার মা বাবা জিতা থাকলে জানি ও তো আমি লেখাপড়া করলাম না কতটা করলাম দেখি আমার মা বাবার ভালোবাসা তোমরা কেউ দেও তাই না মানে দেও 40 লাখ নাই 40 কোটি টাকা হইল ই প্রকৃত ভালোবাসা তুমি জীবনেও কিনতে পারতে না কারণ মা বাবার ভালোবাসা এমন এক অমূল্য সম্পদ যা জীবনে টাকার বিনিময়ে পাওয়া যায় না রে ভাই কিন্তু আমি তো জানি বা ভালোবাসা দিলে ভালোবাসা মিলে মনের দামে মন মিলে আমি তো ওরে ভালোবাসা দিলাম মনও দিলাম কই আমি বিনিময়ে কিতা হইলাম কিচ্ছু তো হইলাম না জেড ইসলাম তোমার এই সরল ভালোবাসা দিয়া জীবনে তুমি ভালোবাসা পাইতে নাই তুমি সিধা পোয়া আর এই সমাজে ভালোবাসা পাইতে হইলে গড় লওয়া লাগে